তো এটি একটি কেসিউ ক্যালকুলেটর এবং কেসিউ ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে m প্লাস m মাইনাস mRC এর হিসাব করে থাকি সেই প্রসেসটি কিন্তু এখন আমি দেখিয়ে দিব। তো m প্লাস m মাইনাস mRC দিয়ে আমরা শর্টকাট যে হিসাবটি করে থাকি সেই হিসাবটি কিন্তু এখন আমি দেখাবো। তো আমরা সাধারণত ক্যালকুলেটরে যে হিসাবটি করে থাকি সেটি হচ্ছে 2 প্লাস 2 আমরা ইকুয়াল ব্যবহার করে থাকি ইকুয়াল 4। আবার নতুন কোনো যখন একটি হিসাব করতে যাই তখন আমরা কিন্তু আবার ক্যালকুলেটরকে 0 করে নিতে হয়। 3 প্লাস 3 এভাবে আমরা ইকুয়াল ব্যবহার করে থাকি। তো এটি অনেক সময়ের ব্যাপার, ঝামেলাপূর্ণ। তো যাতে সময় অনেকটা সেভ হয়ে যায় সেই প্রসেসটি এখন আমি দেখিয়ে দেব। চলুন, আমি সর্বপ্রথমে যে কাজটি শিখব সেটি হচ্ছে m প্লাস। আমি m প্লাসের ব্যবহারটি শিখব, সেজন্য আমি এখানে কিছু লিখে রেখেছি। আমি যেটি লিখেছি সেটি হচ্ছে 5 × 10 প্লাস 5 × 6 সমান 80। আমি এটা m প্লাসের মাধ্যমে কীভাবে দ্রুত হিসাবটি করব সেটি আপনারা এখন দেখুন। তো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে 5, আপনারা দেখুন 5 × 10 5 × 10 দেওয়ার পর আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে m প্লাস রয়েছে, m প্লাসে ক্লিক করে দেব। দেওয়ার পর আবার এখানে দেখুন 5 × 6, আমি এখানে 5 × 6 ওকে দেওয়ার পর আবারও m প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেখানে টোটালটি রয়েছে 80, সরাসরি mRC এর মাধ্যমে কিন্তু আমি এখন এটা বের করে নেব। তো আমি এটা করার পর সরাসরি mRC যে এখানে রয়েছে আমি mRCতে ক্লিক করে দেব। দেওয়ার পর 80 = 80। দেখুন, এভাবে কিন্তু শর্টকাট আপনি হিসাব করে নিতে পারবেন। তো ওকে, আমরা m প্লাসের ব্যবহার শিখলাম। এখন যেটা শিখব সেটা হচ্ছে m মাইনাসের ব্যবহার। আমরা কিভাবে m মাইনাসের ব্যবহার করব শর্টকাট। তো সেজন্য এখানে আমি জাস্ট সেম বিষয়টা এখানে লিখে রেখেছি। তো দেখুন, এখানে হচ্ছে 5 × 10 5 × 10 ওকে। যেহেতু আমরা এটা মাইনাস করব, m মাইনাস করব, তাই আমি এখানে জাস্ট m মাইনাসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে রয়েছে 5 × 6 আবারও, তো আমি সরাসরি এখানে 5 × 6 দেওয়ার পর আমি যে কাজটি করব সেটি হচ্ছে সরাসরি এখানে যে mRC রয়েছে সেই mRC ব্যবহার করব। আর এই mRC ব্যবহার করলে আমি সরাসরি এখানে আমার যে ইকুয়াল -50 সে আমি -50 পেয়ে যাব। তো দেখুন, আমি mRC ব্যবহার করছি। mRC ব্যবহার করে দেখুন আমি কিন্তু -50 ইকুয়াল -50 আমার কিন্তু এখানে হয়ে গেছে। তো এটি একদম শর্টকাট হিসাব, এখানে কোনো ঝামেলা নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।